86 নম্বর, হজে গিয়ে দেখা যায় অনেকে আসার সময় বিভিন্ন জায়গা থেকে কিছু মাটি নিয়ে আসে, গাছ নিয়ে আসে, পাথর নিয়ে আসে, এগুলোর মধ্যে বরকতে বিশ্বাস করে। বিভিন্ন জায়গা থেকে যাই পাথর নিয়ে আসে, যেমন কেউ কেউ জাবালে নূরে যায়, জাবালে সৌরে যায়, তারপরে তাইফে যায়, বিভিন্ন জায়গায় যায়। সেখান থেকে আসার সময় কিছু পাথর, কিছু মাটি, তারপরে আপনার কিছু গাছ, এগুলো সাথে করে নিয়ে আসে, মনে করে এগুলোর মধ্যে বরকত আছে। এই জাতীয় জিনিস থেকে বরকত খোঁজা এটা বেদাত, আর এটাকে বরকত বলে বিশ্বাস করা এটা শিরকি বিশ্বাস। কারণ বরকত আল বারাকাতু মিনাল্লাহ, বরকত হলো আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক হলেন বরকতের, সকল বরকতের উৎস আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলে দিয়েছেন কোন কোন জিনিসের মধ্যে বরকত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডির মধ্যে, জাতের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম দিয়ে আতর বানাইতেন। পৃথিবীর অন্য কোনো মানুষের ঘাম দিয়ে আতর বানানো যাবে না। অন্য মানুষের ঘামের মধ্যে গন্ধ থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের মধ্যে গন্ধ ছিল না, কারণ তার শরীরটা বরকতময়, তার শরীরটা মোবারক। আল্লাহ পাক তার জাতের মধ্যে বরকত বানিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহর ঘরকে আল্লাহ বরকত বানিয়ে দিয়েছেন, এটাও মোবারক। এখানে তাওয়াফের মাধ্যমে মানুষ বরকত হাসিল করবে। হাজরে আসওয়াদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন, এখানে চুম্বনের মাধ্যমে, ইশারার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে হাজরে আসওয়াদ থেকে বরকত করবে, নিবে। তারপরে আপনার বাইতুল্লাহ দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে এই জায়গাটার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, এখানে দোয়া করবে। এইরকম যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আরাফার ময়দানে আল্লাহ পাক বরকত রাখছেন ওই নির্দিষ্ট সময়ের জন্য, ওই নির্দিষ্ট সময় দোয়া করবে। কিন্তু এর বাহিরে নিজের মন গড়া, এখান থেকে একটু বালু, ওখান থেকে একটু মাটি, এখান থেকে পাথর, এখান থেকে গাছ, এগুলাকে বরকত মনে করে করে যদি নিতে থাকে, এগুলা হবে বেদাত।